5টা কারণে কোরআন অবহেলার পাত্র হয়। 1 নম্বর, কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআন পড়তে না জানা। কোরআন পড়তে না জানা। কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে না জানে তাহলে বোঝা গেল সে কোরআনকে অবহেলা করছে। কোরআনকে যদি অবহেলা না করতো তাহলে সে অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতো। 2 নম্বর, কোরআনকে অবহেলার পাত্র বানানোর মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতে ভালো না লাগা। কোরআন তেলাওয়াত শুনতে ভালো না লাগা। 3 নম্বর, কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের যে বিধিবিধান আছে, কোরআনের অর্থ সম্পর্কে অবগত না হওয়া, কোরআনের অর্থ না বোঝা, যে আল্লাহ কি বলছে। আমরা তো অনেকে বিসমিল্লাহ অর্থ কি এটাই জানি না, সূরা ফাতিহার অর্থ কি এটাই আমরা জানি না। কত লক্ষ লক্ষ বার আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, কিন্তু এই সূরা ফাতিহার অর্থটা যে কি এটাই আমরা অনেকেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 নম্বর কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের অর্থ না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বুঝাইতে চাচ্ছেন, মানুষকে কিভাবে আহ্বান করছেন, এগুলো না বোঝার নাম হচ্ছে কোরআনকে অবহেলা। 4 নম্বর হচ্ছে কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের প্রতি আমল না করা। আল্লাহ যা বলছেন তা না মানা। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলেছেন যাকাত দাও, আল্লাহ বলেছেন রোজা রাখো, আল্লাহ বলেছেন হজ করো, আল্লাহ বলেছেন কাউকে হত্যা করতে পারবা না, আল্লাহ বলেছেন জিনা করতে পারবা না, আল্লাহ বলেছেন জুলুম করতে পারবা না, আল্লাহ বলেছেন ইনসাফ করো। যে ব্যক্তি কোরআনের হুকুম না মানবে কেমন জানি ধরা হবে, সেই ব্যক্তি কোরআনকে অবহেলা করলো, নাউজুবিল্লাহ। 5 নম্বর কোরআনের অবহেলার অর্থ হচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী বিচার পরিচালনা করা। দুনিয়ার বুকে বিচার হয় না, নালিশ হয় না। এই নালিশগুলা দুনিয়ার বুকে যত কিছু হবে সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। কোনো ব্যক্তি একটা মানুষকে থাপ্পড় মারলো, সমাজের মধ্যে বিচার হবে, এই বিচারটা কি কোরআনের মধ্যে নাই? অবশ্যই আছে। কোনো মানুষ একজনকে হত্যা করে ফেললো, এখন তার বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। কোনো মানুষ চুরি করলো, বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। কোনো মানুষ জিনা করলো, বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। কোনো মানুষ অন্যায়ভাবে একজনের জমি দখল করে ফেললো, বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। গোটা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হবে, যা কিছু হচ্ছে, সব কিছুর সমাধান কিভাবে ফাইসালা করতে হবে, বিচার কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, সব কিছুর ফাইসালা, সব কিছুর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী বিচার না করা। এই হুকুমটা খুবই মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3টা জায়গায় বলেছেন যারা কোরআন অনুযায়ী বিচার করবে না তাদের শাস্তি কি হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওমা ইয়াহকুমু বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে আমি যেই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি ফাইসালা করবে না, বিচার পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের, নাউজুবিল্লাহ। অপর এক জায়গায় বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন অনুযায়ী যারা বিচার পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হচ্ছে ফাসিক, গুনাহগার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন অনুযায়ী যেই ব্যক্তি, যেই রাষ্ট্রের মানুষগুলা, যে আইন, যে প্রশাসন বিচার করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। 3টা কথা আল্লাহ বলেছেন যে কোরআন অনুযায়ী যারা বিচার পরিচালনা করে না, যে রাষ্ট্র করে না, যে নেতারা করে না, তারা কাফের, তারা জালেম। আজকে আমরা আলোচনা শুনবো কোরআনকে যারা ছেড়ে দেয় তাদের ভয়াবহ শাস্তি এবং রমজানের শেষ দশকের বিশেষ আমল সম্পর্কে। তো রমজান মাস হচ্ছে এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে এমন এক মাস
যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছিলেন। তো যেহেতু রমজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস, কোরআন নাজিলের মাস, তাহলে অবশ্যই এই রমজান মাসের মধ্যে আমাদেরকে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, আমল করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনকে নিয়ে আসছিল হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা 23 বছর জিন্দেগিতে একটু একটু পাঠ পাঠ করে যখন যতটুকু প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনকে অবতীর্ণ করেছেন। তো গোটা 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে এবং প্রত্যেকটা রমজানেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরেকজনকে কোরআন পড়া শোনাইতো। সুবহানাল্লাহ। রাসূল একবার জিবরাইলকে রমজানের মাসে শোনাইতেন কোরআন পড়া মুখস্থ, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কোরআন পড়া শোনাইতেন মুখস্থ। একজনকে আরেকজন প্রতি বছরই শোনাইতো রমজানের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমজানে, যেই রমজানের পরে তিনি ইন্তেকাল করেছেন, সেই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে দুইবার গোটা কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইছেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দুইবার কোরআন পড়ে শোনাইছেন। তো এই রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, কোরআনের উপরে আমল করার মাস। তো আজকে আমরা যেহেতু আলোচ্য বিষয় করেছি, কোরআনকে যারা দূরে সরে দিবে, দূরে ঢেলে দিবে, দূরে সরাইয়া দিবে, কোরআনকে ছেড়ে দিবে, তাদের শাস্তি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। তো কোরআন হচ্ছে এমন এক কালাম, যেই কালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলেছেন যে আকরায়া ধরা যায় ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, মুয়াত্তায়ে মালিক শরীফের হাদিস, ওই হাদিসের ওই কিতাবের 1661 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله। আল্লাহ রাসূল বলেন, হে উম্মতে মুহাম্মাদি, হে আমার উম্মত, আমি তো দুনিয়ার বুকে থাকবো না। قد خلت من قبلكم من الرسل, ইতিপূর্বে দুনিয়াতে অনেক নবী আসছে, অনেক রাসূল আসছে, তারা সবাই চলে গেছে, নির্দিষ্ট পরিমাণে হায়াত নিয়ে আসছে, হায়াত শেষ, দুনিয়া থেকে চলে গেছে। তো আমি চলে যাওয়ার পরে আর কোনো নবী পৃথিবীর বুকে আসবে না। তোমরা যদি পথভ্রষ্ট হয়ে যাও, তোমাদেরকে হেদায়েতের দরিয়া কে দেখাবে? তবে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি, এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। সেই দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল বলেন, কিতাব আল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ, দুই নম্বর হচ্ছে আমি নবীর সুন্নত, আমি নবীর হাদিসগুলা, সুন্নতগুলা। এই দুইটা জিনিসকে কোনো মুসলমান যদি আঁকড়ে ধরে রাখতে পারে, জীবনের সাথে ফিট খাওয়াইতে পারে, ওই মানুষটা কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কোরআনের খুব গুরুত্ব, কোনো মানুষ কখনোই পথভ্রষ্ট হবে না কোরআনকে আঁকড়ে ধরলে। দ্বিতীয় নম্বর, কোরআনের সম্পর্কে আমরা শুনি, যারা কোরআনকে মাহজুরা বানায়া দেয়, অবহেলার প্রাপ্ত বানিয়ে দেয়, কোরআনকে দূরে সরাইয়া দেয়, তাদের কি শাস্তি, কি পরিণতি, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কওমের ব্যাপারে, তার জাতির ব্যাপারে আমার কাছে কমপ্লেইন দিতেছে আর বলতেছে, ইয়া রাব্বি, ও আল্লাহ, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, নিশ্চয় আমার কুরাইশ বংশের লোকেরা, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই কোরআনকে দূরে ঠেলে দেয়, আমার এই কোরআনকে অনেক দূরে দূরে ঠেলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের ব্যাপারে কমপ্লেইন করতেছে। কেমন কমপ্লেইন? আপনারা সকলেই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে কোরআনের মাধ্যমে দাওয়াত দিতেন, ইসলামের দিকে আহ্বান করতেন, কোরআন পইরা পইরা শুনাইতেন। কোরআনের বাণীগুলা যখন মক্কার মুশরিকরা শুনতো, তখন তারা পাগল পারা হয়ে যাইত। না না, আমাদের লিডাররা যে বলে কোরআন এটা শয়তানের কালাম, মুহাম্মদকে জাদু করা হয়েছে, এটা কখনোই সম্ভব নয়। এই কোরআনের বাণীগুলো যার অর্থ এত সুন্দর, এই কোরআনের কালাম কোনোদিন আল্লাহর কালাম ছাড়া কোনো মানুষের মন্ত্রতন্ত্র হতে পারে না। মানুষগুলা কোরআন শুনলেই তারা কোরআনের দিকে আকৃষ্ট হইতো, ইসলামের দিকে আকৃষ্ট হইতো, মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জিনিসটা মক্কার মুশরিকরা সহ্য করতে পারলো না। তাদের মিশন শুরু করে দিল যে আজকে থেকে আমাদের মিশন হবে, মক্কার কোনো মানুষ যারা মুসলমান হয় নাই বা বহির বিশ্ব থেকে হজ করতে আসবে, মুসলমান হয় নাই, ওই সময়ের মধ্যে শুধু মুসলমানরাই হজ করতো না, সমস্ত মানুষই হজ করত। তো যারা হজ করতে আসবে তারা যেন কোশ্চিন কালেও কোরআন না শুনতে পারে, এই মিশন নিয়ে আমরা কাজ করব। মক্কার মুশরিকরা এই প্ল্যান করলো। এই প্ল্যান অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিতেন, কোরআন পয়রা পয়রা শোনাইতেন, কোরআনের বাণীগুলো, আল্লাহর কথাগুলো যখন মানুষের কাছে পৌঁছাইতেন, তারা যখন বুঝতো কোরআনের বাণী কি, কোরআনের আহ্বান কি, আল্লাহ কি কি বলতেছে, এই কথাগুলো শুনে মানুষ মুসলমান হয়ে যাইতো। মক্কার মুশরিকরা করলো কি, তারা বললো যে মুহাম্মদ যখনই কোরআন পড়বে, তোমরা গিয়া সারা চিল্লাফাল্লা করবা, তোমরা গিয়া সারা ডুল তবলা বাজানো শুরু করবা, তোমরা গিয়া সারা মারামারি শুরু করে দিবা। এই কয়েকটা তারা কাজ করতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন পড়ে তারা চিল্লাচিল্লি শুরু করে, যখনই কোরআন পড়ে তারা ডুল তবলা বাজাইতে শুরু করে, যখনই কোরআন তেলাওয়াত করে তখন তারা বিভিন্ন মানুষ নিয়ে সারা হট্টগোল, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা শুরু করে দেয়। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পয়রা মানুষকে শোনাইতে পারছেন না এবং আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারছেন না। এই ঘটনা যখন ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেইন দিতেছেন। আল্লাহ বলেন কি কমপ্লেইন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না হাযা কওমি ইত্তাখাযু কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমি যখন তোমার কালামগুলা পয়রা পয়রা মানুষদেরকে শোনাই, মানুষগুলাকে যখন ইসলামের দিকে আহ্বান করি, মানুষগুলাকে যখন আপনার বাণী আমি পৌঁছে দেই, মানুষগুলা যখন ইসলামের দিকে আহ্বান করতে থাকে, ইসলামের দিকে প্রবেশ করতে থাকে, আমার কওমের জাতিরা, আমার উম্মতে মুহাম্মাদিরা, আমার কুরাইশ বংশের লোকেরা ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, কোরআন থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য কোরআনকে অবহেলার তত্ত্ব বানিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের হট্টগোল তৈরি করে দেয়। নাউযুবিল্লাহ। তো এক নম্বর শাস্তি হচ্ছে যারা কোরআনকে নিজের জীবন থেকে সরিয়ে দেবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করে গিয়েছেন। নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, যেহেতু আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করলাম, কোরআনকে দূরে সরাইয়া দেওয়া, কোরআনকে অবহেলার পাত্র বানিয়ে ফেলা, কোরআন অবহেলার পাত্র হয় কি করে? 5টা কারণে কোরআন অবহেলার পাত্র হয়। 1 নম্বর, কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআন পড়তে না জানা। কোরআন পড়তে না জানা, কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে না জানে তাহলে বোঝা গেল সে কোরআনকে অবহেলা করছে। কোরআনকে যদি অবহেলা না করতো তাহলে সে অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতো। 2 নম্বর, কোরআনকে অবহেলার পাত্র বানানোর মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতে ভালো না লাগা। কোরআন তেলাওয়াত শুনতে ভালো না লাগা। 3 নম্বর, কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের যে বিধিবিধান আছে, কোরআনের অর্থ সম্পর্কে অবগত না হওয়া, কোরআনের অর্থ না বোঝা, যে আল্লাহ কি বলছে,
আমরা তো অনেকে বিসমিল্লাহ অর্থ কি এটাই জানি না, সূরা ফাতিহার অর্থ কি এটাই আমরা জানি না। কত লক্ষ লক্ষ বার আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, কিন্তু এই সূরা ফাতিহার অর্থটা যে কি এটাই আমরা অনেকেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 নম্বর কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের অর্থ না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বুঝাইতে চাচ্ছেন, মানুষকে কিভাবে আহ্বান করছেন, এগুলো না বোঝার নাম হচ্ছে কোরআনকে অবহেলা। 4 নম্বর হচ্ছে কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের প্রতি আমল না করা। আল্লাহ যা বলছেন তা না মানা। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলেছেন যাকাত দাও, আল্লাহ বলেছেন রোজা রাখো, আল্লাহ বলেছেন হজ করো, আল্লাহ বলেছেন কাউকে হত্যা করতে পারবা না, আল্লাহ বলেছেন জিনা করতে পারবা না, আল্লাহ বলেছেন জুলুম করতে পারবা না, আল্লাহ বলেছেন ইনসাফ করো। যে ব্যক্তি কোরআনের হুকুম না মানবে কেমন জানি ধরা হবে, সেই ব্যক্তি কোরআনকে অবহেলা করলো, নাউজুবিল্লাহ। 5 নম্বর কোরআনের অবহেলার অর্থ হচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী বিচার পরিচালনা করা। দুনিয়ার বুকে বিচার হয় না, নালিশ হয় না। এই নালিশগুলা দুনিয়ার বুকে যত কিছু হবে সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। কোনো ব্যক্তি একটা মানুষকে থাপ্পড় মারলো, সমাজের মধ্যে বিচার হবে, এই বিচারটা কি কোরআনের মধ্যে নাই? অবশ্যই আছে। কোনো মানুষ একজনকে হত্যা করে ফেললো, এখন তার বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। কোনো মানুষ চুরি করলো, বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। কোনো মানুষ জিনা করলো, বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। কোনো মানুষ অন্যায়ভাবে একজনের জমি দখল করে ফেললো, বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে। গোটা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হবে, যা কিছু হচ্ছে, সব কিছুর সমাধান কিভাবে ফাইসালা করতে হবে, বিচার কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, সব কিছুর ফাইসালা, সব কিছুর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কোরআনকে অবহেলার মানে হচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী বিচার না করা। এই হুকুমটা খুবই মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3টা জায়গায় বলেছেন যারা কোরআন অনুযায়ী বিচার করবে না তাদের শাস্তি কি হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওমা ইয়াহকুমু বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে আমি যেই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি ফাইসালা করবে না, বিচার পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের, নাউজুবিল্লাহ। অপর এক জায়গায় বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন অনুযায়ী যারা বিচার পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হচ্ছে ফাসিক, গুনাহগার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন অনুযায়ী যেই ব্যক্তি, যেই রাষ্ট্রের মানুষগুলা, যে আইন, যে প্রশাসন বিচার করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। 3টা কথা আল্লাহ বলেছেন যে কোরআন অনুযায়ী যারা বিচার পরিচালনা করে না, যে রাষ্ট্র করে না, যে নেতারা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে আমরা বুঝলাম কোরআনকে অবহেলার মানে হচ্ছে 5টা অর্থ: কোরআন পড়তে না পারা, কোরআন তেলাওয়াত ভালো না লাগা, কোরআনের উপরে আমল না করা, কোরআনের অর্থ না জানা, কোরআন অনুযায়ী বিচার পরিচালনা না করা। এই 5টা কাজের নাম হচ্ছে কোরআনকে অবহেলা করা। আর যেই ব্যক্তি কোরআনকে অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কমপ্লেইন দেয়া রাখছেন, নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, যারা কোরআনকে অবহেলা করবে তাদের শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। দলিল সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার বুকে যারা কোরআনকে অবহেলা করবে তাদের শাস্তি হচ্ছে ওমান আ'রাদা, যে ব্যক্তি এরাজ করে থাকবে, দুনিয়ার বুকে কোরআনকে নিজের জীবন থেকে দূরে সরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। এখন প্রশ্ন হইতে পারে, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে
যারা কোরআনের পাশেও যায় না, কোরআনের কাছেও যায় না, কোরআনকে অবহেলা করে, কোরআন পড়তেও পারে না, কোরআন মানেও না, নামাজ রোজা কিছুও করে না, কিন্তু ওরা অনেক টাকার মালিক আছে না? আছে। তাহলে যে আল্লাহ বলল সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে, যারা কোরআনকে অবহেলা করবে তাদের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখেন, দুনিয়ার বুকে জীবন সংকীর্ণ হওয়ার মানে এই নয় যে কোনো ব্যক্তির টাকা থাকবে না। টাকা থাকলেও জীবন সংকীর্ণ হতে পারে। আমি বুঝিয়ে দিই কিভাবে হতে পারে। একটা মানুষ মনে করেন সে অনেক ধনী, কোরআন মানে না, কোরআনের উপর আমল করে না, পড়ে না, কোরআনের প্রতি কোনো কিছুই করে না, ইসলামকে সে ফলো করে না, তার জীবনটা কিভাবে সংকীর্ণ হবে? সে কোটি টাকার মালিক হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাধ্যমে তার জীবনটা সংকীর্ণ করে দিবেন। কিভাবে? দেখবেন অনেক মানুষ আছে কোটিপতি, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু তার ঘরের মধ্যে শান্তি নাই, আছে না? সে কোটিপতি কিন্তু সে ঠিক মতো খাবার খাইতে পারে না, সে অনেক টাকার মালিক কিন্তু সে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না, ওষুধ খাওয়ার পরেও ঘুমাইতে পারে না। সে কোটি টাকার মালিক, কয়দিন পরে পরে ডাক্তারের কাছে দৌড়তে হয়। ডাক্তারের কাছে দৌড়া কি কষ্ট না? কোটি টাকার মালিক, তার সন্তানটা তার কথা শুনে না। কোটি টাকার মালিক, তার মেয়েটা এমন একটা কাজ করে ফেলছে সমাজে সে মুখ দেখাইতে পারে না। কোটি টাকার মালিক, তার বউটা পরকীয়ায় আসক্ত। কোটি টাকার মালিক, তার বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজনের মধ্যে এমন এমন ঘটনা ঘটছে যে দুনিয়ার জীবনটাই তার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে অবহেলা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তার জীবনটাকে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে অবশ্যই অবশ্যই সংকীর্ণ করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি, যারা কোরআনকে অবহেলা করবে, কোরআনকে জীবন থেকে দূরে ছড়াইয়া দিবে। অবহেলা কিভাবে করা হয়? 5টা কারণ বলছি। 3 নম্বর শাস্তি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কাল কিয়ামতের দিন যখন উঠবে, সেই দিন সমস্ত মানুষগুলা চক্ষু নিয়ে উঠবে, কিন্তু যারা কোরআনকে অবহেলা করবে তারা আমা, অন্ধ হয়ে কাল কিয়ামতের দিন উঠবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। অন্ধ হয়ে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলা যারা অন্ধ হয়ে উঠছে তারা জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি ওয়া লাকাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে ওই মানুষগুলা কমপ্লেইন করবে, ও আল্লাহ, হাশরের ময়দানে আমাদেরকে আপনি অন্ধ বানায় উঠাইলেন। লাকাদ কুনতু বাসীরা, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যখন আমরা চলতাম ফিরতাম, আপনার সবুজ শ্যামল গুলা দেখতে পাইতাম, চক্ষু ছিল, চোখ দিয়া সব কিছু আমরা দেখতে পারতাম, কিন্তু আজকে কিয়ামতের সেই কঠিন ময়দানে কেন আপনি আমাদেরকে অন্ধ বানায়া উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ও দুনিয়ার নাফরমান বান্দারা, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে সবচাইতে বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম, সুস্থ বানিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, আমার নাজ নিয়ামত গুলা তোমরা দেখেছিলে। তদুপরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআনকে তোমরা অবহেলা করেছিলে, কোরআনকে তোমাদের দুনিয়ার বুক থেকে, জীবন থেকে বহু দূরে সরিয়ে ফেলেছিলে। সেই জন্য দুনিয়ার বুকে যেহেতু তোমরা আমার কালামকে আঁকড়ে ধরো নাই, আমার কালামকে এই চক্ষু দিয়া দেখো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে সেই চোখের ব্যাপারে কাল কিয়ামতের হাশরের ময়দানে বলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে আমার কালামকে তোমরা ভুলে গিয়েছিলাম, আজকে তোমরা যে অন্ধ, এই অন্ধত্বের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তোমরা অন্ধ, এটা আমার দেখার বিষয় না। যেমন আমার কালামকে তোমরা আঁকড়ে ধরো নাই, অবহেলা করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে অবহেলা করলাম, তোমাদেরকে দূরে সরিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যারা কোরআনকে দূরে সরাইয়া দিবে তাদের 5 নম্বর শাস্তি হবে, ওরা যখন কাল কিয়ামতের দিন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের শরীরের মধ্যে কুষ্ঠরোগী দিয়া দিবেন, কুষ্ঠরোগ দিয়া দিবেন। আগের যুগে একটা রোগ হইতো, নাম তার কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগটা এমন একটা মারাত্মক রোগ, এই রোগের কোনো চিকিৎসা ছিল না। শরীরে আস্তে আস্তে পচে যাইতো, গলে যাইতো। ফ্যামিলির লোকগুলা এই কুষ্ঠরোগীকে অনেক দূরে সরাইয়া দিয়ে আসতো, কেননা তারা মনে করতো এটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, এই কুষ্ঠরোগীর পাশে থাকলে আমার নিজেরও কুষ্ঠরোগ হবে।
এই চিন্তা ভাবনা থেকে আগের যুগে যারা কুষ্ঠরোগী হইতো, এদের ফ্যামিলির মানুষগুলো এদের সাথে থাকতো না, এমনকি জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর বানায় দিত, ওইখানে থাকতো, একা একা থাকতো, অনেক কষ্টের জীবন ছিল। আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার বুকে যারা কোরআনকে দূরে সরিয়ে দিবে, কোরআনকে অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন ময়দানে ওই সমস্ত মানুষদেরকে কুষ্ঠ রোগী বানিয়ে তারপরে কিয়ামতের মাঠের মধ্যে উঠাইবেন। নাউজুবিল্লাহ। দলিল আবু দাউদ শরীফের 1474 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইমরিইন ইয়াকরাউল কুরআন ইয়ামসাহু ইল্লা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাহ আযজাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন পড়তে পারত, কোরআন শিখছে, কিন্তু কোরআন শিখছে, কোরআনটা শেখার পরে অবহেলার কারণে আবার ভুলে গেছে। কোরআন শেখার পরে কষ্ট করে কোরআন শিখছে, ওই কোরআন নিয়ে সারা ঘরের মধ্যে সুন্দর করে সাজায় রেখে দিছে, মসজিদের মধ্যে সুন্দর করে সাজায় রাখছে। কোরআন যে শিখছে একটা হক আছে না? অবশ্যই আছে। কোরআন শেখার পরে যে ব্যক্তি কোরআনকে ভুলে যায়, শেখার পরে কোরআন ভুলে যাওয়ার দুইটা অর্থ। এক নম্বর হচ্ছে, কোনো মানুষ যদি হাফেজে কোরআন হয়, হাফেজ হইছে, পরবর্তীতে নিজের অবহেলার কারণে, হাফেজ হইছে ছোটবেলায় খুব কষ্ট করে, এখন সে মাদ্রাসাও ছেড়ে দিছে, আমল টামল সব ছেড়ে দিছে, নামাজ পূজা সব ছেড়ে দিয়ে সেটা দুনিয়ার বিমুহের মধ্যে পড়ে গেছে। এমন অবস্থা হইছে, লাগাতার 10 বছর 20 বছর 30 বছর কোরআন না পড়তে পড়তে সব ভুলে গেছে। এক নম্বর কোরআনকে ভুলে যাওয়া। দুই নম্বর অর্থ হচ্ছে, ছোটবেলায় কোরআন শিখছে অথবা যে কোনো বয়সে সে কষ্ট করে কোরআন শিখছে, কোরআন পড়তে পারে, কিন্তু কোরআন পড়তে পারে, এর কোরআন শেখার পরে কোরআনটাকে ভাস করে এমন ভাবে রাখছে, মাঝখানে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চলে গেছে, আর কোনদিন কোরআন উল্টায়ও দেখে নাই। 5 বছর পরে কোরআন উল্টায় দেখে আর পড়তে পারে না, এভাবেই তার মৃত্যু হয়ে গেছে, আর শেখার সুযোগ হয় নাই। আল্লাহ রাসূল বলেন, এমন যদি কারো হয়, কোরআন শিখছিল, পড়তে পারে, শিখছে অথবা মুখস্থ করছে, কিন্তু পরবর্তীতে ভুলে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আর ঠিক করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলা কিয়ামতের সেই কঠিন ময়দানে কুষ্ঠ রোগী হিসেবে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। 6 নম্বর শাস্তি যারা কোরআনকে দূরে সরে দেয় এবং নিজে কোরআনের প্রতি অবহেলা করে, তাদের 6 নম্বর শাস্তি হচ্ছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলা যারা কোরআন পড়া ভুলে গেছিল, কোরআন শিখে ভুলে গিয়েছিল, অথবা জীবনে কোনোদিন কোরআনে শিখে নাই, এই সমস্ত মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের গলার মধ্যে কোরআনটা পেঁচে যাবে, গলার মধ্যে মালা হিসেবে কোরআনটা ঝুলে যাবে, পেঁচায় ধরবে কোরআন, তার একটা আকৃতি থাকবে কোরআনের। এখন আমরা যেমন মাসহাব দেখি, বই দেখি, ওই সময় কোরআনের মাসহাব থাকবে না, কোনো একটা আকৃতি দেওয়া হবে কোরআনকে, ওই আকৃতিটা, কোরআনটা ওই সমস্ত মানুষ যারা কোরআন পড়া ভুলে গেছিল, মুখস্থ করে ভুলে গেছিল, অথবা কোরআন জীবনে পড়েই নাই, এদের গলার মধ্যে পেঁচাবে। পেঁচানোর পরে আল্লাহর সামনে যাবে, যাওয়ার পরে কমপ্লেন্ট দিতে থাকবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে হায়াতে জিন্দেগিতে আমাকে পড়েছিল, কিন্তু আবার মাঝখানে ভুলে গিয়েছে, অথবা আমাকে মুখস্থ করেছিল আবার ভুলে গিয়েছে, অথবা জীবনে কোনোদিন আমি কোরআনকে স্পর্শ করে দেখে নাই, পড়ে নাই, শিখে নাই। ও আল্লাহ, তোমার এই বান্দার ব্যাপারে এবং আমার ব্যাপারে সমস্ত মানুষের সামনে আজকে তুমি ফয়সালা করে দাও। এইভাবে আল্লাহর কাছে কোরআন গলার মধ্যে পেঁচায় কমপ্লেন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কমপ্লেন অনুযায়ী, কোরআনের দাবি অনুযায়ী ওই বান্দা এবং কোরআনের মাধ্যমে ফয়সালা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই 6টা শাস্তি ছিল যারা কোরআনকে অবহেলা করবে। কোরআনের অবহেলার মানে কি? কোরআনের অবহেলার মানে আমরা 5টা বলেছিলাম। 5টা কাজ করলে কোরআনকে অবহেলা করা হয়। 1 নম্বর কাজ হচ্ছে কোরআন না শিখা। এটার মধ্যে আরেকটা আছে, কোরআন শিখছিল ভুলে গেছে, অথবা কোরআন মুখস্থ করছিল ভুলে গেছে। 2 নম্বর কোরআন শুনতে ভালো না লাগা। 3 নম্বর কোরআনের প্রতি আমল না করা। 4 নম্বর হচ্ছে কোরআনের প্রতি, 3 নম্বর কোরআনের প্রতি আমল না করা। 4 নম্বর কোরআনের বিধান অনুযায়ী না চলা। 5 নম্বর কোরআনের হুকুম অনুযায়ী বিচার পরিচালনা না করা। তো এই 5টা কাজ যারা করবে বা করবে না, তারাই হচ্ছে কোরআনকে অবহেলা করলো। আর কোরআনকে যে ব্যক্তি অবহেলা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক
রব্বুল আলামিন কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জন্য 6টা শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 প্রকার মানুষদেরকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে রমজান মুবারকের শেষ দশকের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় এবং সাহাবায়ে কেরামের জীবন দশায় রমজানের শেষ দশক যখন আসতো, তারা কোমরের মধ্যে গামছা পেঁচায়া, উদ্দেশ্য হচ্ছে কোমরটাকে মজবুত কইরা। একটা মানুষ যদি অনেক পরিশ্রম করে তার কোমরের মধ্যে ধরে ফেলে, তো হাদিসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোমরে গামছা পেঁচায় মানে হচ্ছে মাজাটাকে শক্ত করে তারা ইবাদতের মধ্যে লাইগা যাইতো। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন রমজানের শেষ দশক আসতো, প্রত্যেক রাত্রেই তিনার ফ্যামিলির লোকদেরকে জাগায়া দিতেন ইবাদত বন্দেগী করার জন্য। বিশেষ করে রমজানের শেষ দশকের বেজুরা রাত্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম লাইলাতুল কদরকে তালাশ করতেন, লাইলাতুল কদরকে খুঁজতেন। এই জন্য যে কোনো এক ব্যক্তি যদি জীবনে একবারও লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 80 বছর ইবাদত বন্দেগী করলে যেই সব, এক রাত্র ইবাদত বন্দেগী করলে তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম সুবর্ণ সুযোগ হিসেবে এই রাত্রিগুলাকে হারাইতে চাইতেন না। এই জন্য রমজানের শেষ দশকে প্রতি রাত্রে তারা ইবাদত বন্দেগী করতেন। 2 নম্বর আমল হচ্ছে রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করা। এই ইতিকাফ বলা হয় মসজিদের মধ্যে রমজানের শেষ দশকে আল্লাহর জন্য অবস্থান করা। তার উদ্দেশ্য হয় হচ্ছে যে লাইলাতুল কদরকে তালাশ করা। কেননা একটা মানুষ যখন মসজিদের মধ্যে থাকবে, অটোমেটিক অনেক গুনাহ থেকে সে বেঁচে থাকবে, ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে। হাদিসে পাকের মধ্যে আসছে কোনো মানুষ যখন ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে ঢুকে বের হওয়ার আগ পর্যন্তই ফেরেশতারা তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতেই থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে ওই বান্দা যখন মসজিদের মধ্যে থাকে, আল্লাহর খাজানা থেকে আল্লাহর রহমত গুলো ওই বান্দার মাথার উপরে বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে ইতিকাফ করা। রমজানের শেষ দশকে ইতিকাফ করা। এই ইতিকাফটা হচ্ছে সুন্নত। তো এই সুন্নত ইতিকাফটা এমন এক জিনিস, এমন এক ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3 ফরিকা ফারাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরিকা কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, ফরিকা হচ্ছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব একটা মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, একবার ইতিকাফ করার মাধ্যমে জাহান্নাম থেকে জাহান্নাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরবর্তী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা ইতিকাফ করলে, আল্লাহ রাসূল বলেন, মানি ইতাকাফা আশরাফি রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলেন, কানা কা উমরাতাইনি ওয়া হাজ্জাতাইন, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদেও আপনাদের যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি।